ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। একটা চোরও কিন্তু নিজের মুমিন দাবি করে, দুর্নীতিবাজও নিজেকে মুমিন দাবি করে, ঘুষখোর নিজেকে মুমিন দাবি করে, কিন্তু নিজে নিজের মুমিন দাবি করে। কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমাদের পরিচয় আমরা কার গোলাম? একটু জবানটা খুলে আল্লাহকে খুশি করার জন্য বলেন না নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ আমাদের ইমানে কুওয়াত বাড়িয়ে দেন, বলেন আমিন। আমরা রেডিমেড মুসলমান হতে চাই না, আমরা চাই আসল মুসলমান হইতে। আল্লাহ পাক আসল মুসলমান বানায় দেন, আমিন। আসল মুসলমান এটা প্রচুর জরুরি বিষয়। আমরা ইসলাম পেয়ে সন্তুষ্ট না, এটা হলো মূল মুশকিল। ইসলাম পেয়ে সন্তুষ্ট হইলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলামকেই মানতাম। ইসলাম পেয়ে সন্তুষ্ট না বলেই এখনো দাঁড়িয়ে রাখতে পারি না। ইসলাম পেয়ে সন্তুষ্ট না বলেই এখনো ঘুষের টাকা খাই। ইসলাম পেয়ে সন্তুষ্ট না বলেই এখনো সুদের টাকা খাই। ইসলাম পেয়ে সন্তুষ্ট না বলেই এখনো নেতাদের গোলামি করি। ইসলাম পেয়ে সন্তুষ্ট যদি থাকতাম এগুলো একটাও করতাম না। কি ঠিক না? ইসলাম পেয়ে সন্তুষ্ট থাকা জরুরি, যে আমি যেই ইসলাম পালন করি এটাই সবচেয়ে উত্তম ধর্ম, এর বাইরে কোনো ধর্ম নেই। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এইজন্য আমাদের যে ঈমানের হালত দুর্বলতা, এই দুর্বলতার কারণেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন হওয়ার জন্য আদেশ দিয়েছেন। যদিও আমরা মুমিন, যদিও আমরা, আল্লাহ পাক আমাদেরকে কি নামে ডেকেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে মুমিনের দল। নামটা দিবেন কে? দেখেন অন্য সব নবীর উম্মতদেরকে আল্লাহ পাক এই নামে ডাকেন না। কোন অন্য নবীর উম্মতদেরকে কখনো মিসকিন, কখনো ফকির, কখনো হেন তেন বিভিন্ন নামে ডেকেছেন। একমাত্র আমরাই যারা আখিরি নবীর উম্মত, আল্লাহ পাক আমাদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে মুমিনের দল। সুবহানাল্লাহ। ঈমানদার কাকে বলে? ঈমানদার বলে হচ্ছে যেই ব্যক্তির দিলের ভিতরে তিনটা জিনিস থাকে। এক নাম্বার তাসদীক বিল জিনান, দুই নাম্বার ইকরার বিল লিসান, তিন নাম্বার আমল বিল আরকান। এই তিনটা বিষয়কে বলা হয় ঈমান। যেমন যেমন এখানে আমরা যারা আছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা? আপনারা করেন তো? আচ্ছা, এই বিশ্বাস ইহুদিরাও করে, নাসারারাও করে। আল্লাহ যে আছে এটা তারাও জানে, বিশ্বাস করে। কিন্তু আমাদের এবং তাদের বিশ্বাসের পার্থক্য কি আছে? একটু না অনেক। আল্লাহ বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারুল মাসীহ ইবনুল্লাহ। ইহুদি জাতি যারা, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনকেও বিশ্বাস করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিরা একটা কথা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। একটা নবী ছিলেন, নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কোন সন্তান আছে? ইহুদিরা বলে উযাইর আল্লাহর সন্তান। আবার এদিক দিয়া বলেন ওয়াকালাতিন নাসারুল মাসীহ ইবনুল্লাহ।
নাসারা যারা তারা বলে ঈসা ইবনে মারইয়াম মসিহ হলো আল্লাহর সন্তান। একদল আল্লাহর সন্তান একজনকে বানায়, আরেক দল আল্লাহর সন্তান আরেকজনকে বানায়। কিন্তু আমরা মুমিন যারা আছি, ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন, এ বন্ধু, এ আমার পয়গম্বর, আপনি উম্মতদেরকে জানায় দেন, গোটা জমিনের মধ্যে যত উম্মত আছে এরা যেন এই কথা স্বীকারোক্তি দেয় আমি আল্লাহ একজন, এবং কি আমি আল্লাহ কাউকে জন্ম দেইও নাই, কারো থেকে জন্ম নেইও নাই। আমরা যারা আছি আমাদের বিশ্বাস হলো এটাই যে আল্লাহ কাউকে জন্ম দেয়ও নাই, কারো থেকে জন্ম। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি একক, তার সঙ্গে অন্য কোনো শরীক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এই স্বীকারোক্তি যদি কোনো ঈমানদার জমিনের মধ্যে দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন ঈমানদার যদি স্বীকারোক্তি দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোন শরীক আল্লাহর সঙ্গে নাই, আর কোন মাবুদ নাই, আমার নবী ডাক দেয়া বলেন, এই স্বীকারোক্তি যেই বান্দা দিবে দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা দিবেন কে? ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু শরীক করে না, নাসারাও আল্লাহকে বিশ্বাস করে শরীক করে না, আমরা কিন্তু শরীক করি না। এটাকেই বলা হয় তাসদীক বিল জিনার, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ কয়জন? একজন। অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ আছে, জবান দিয়া স্বীকার করবে ইকরার বিল লিসান, অন্তরে আল্লাহ ঢুকাইলা, এবার জবান দিয়া বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার জবানের স্বীকারোক্তি বান্দা দ্বিতীয় নাম্বার দিবে। এই সমাজে আমরা সবাই যারা আছি আমরা আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করি, আবার জবান দিয়া স্বীকারও করি, ঠিক কিনা? পড়ছেন তো কালেমা নাকি? কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমানে এমন কিছু মুসলমানও আছে যারা উত্তরবঙ্গে বাড়ি, এই উত্তরবঙ্গ অথবা বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোতে কিছু কিছু, আমি উত্তরবঙ্গে এক এলাকায় গেলাম কিছু দাওয়াতি কাজে, সেখানে কিছু মুসলমানদেরকে জড়ো করে দিনের দাওয়াতের কথা বলতেছিলাম। জিজ্ঞাসা করলাম, ভাই একটু কালেমাটা বলেন। কালেমা তো পারি না, মনে নাই, মুখস্থ নাই। সেদিন ফেসবুকে এক ভিডিওতে দেখলাম এক নেতা বক্তব্য দিতেছে, নবীর নাম জানে না, নবীর নাম জানে না। কোন জামানা, এরা কোন কোয়ালিটির মুসলমান? এরা দাবি করে মুসলমান, মুসলমানের খাতায় তাদের নাম নাই, ঠিক কিনা বলেন? খালি দাবি করলে হয় নাকি 80 রাকাত তাহাজ্জুদ পড়ি? ভাইরা 80 রাকাত তাহাজ্জুদের নাম কি মুসলমানি? 70 রাকাত তাহাজ্জুদের নাম মুসলমানি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আছে না নাই?
মুসলমান দাবি করে সুদের টাকা ছাড়া চলেও না, ব্যবসাও করে না, গাড়িও কিনে নাই, বাড়িও করে না, যেই টাকা দেখবেন সেটাই ভিতরে সুদ আছে না নাই। ঘুষের টাকা খায়, কিন্তু ঘুষের টাকারে ঘুষ মনে করে খায় না। কেউ যদি জিজ্ঞাসা করে ও ভাই ঘুষ কেন খাইলেন, কয় না এটা ঘুষ না, এটা হলো হাদিয়া। বউরে পিটায় পিটায় যৌতুক নেয়, গাই হুন্ডা পাইলি কই, আরে স্বামী গিফট, আমার শ্বশুর গিফট করছে নিচে, কিন্তু বউরে পিটান দিয়া এই হাদিয়া মনে করে খায় ঘুষের টাকা। আবার ওই যে ভিডিও একটা দেখছি সংবাদে, এক লোকে ঘুষ খাইতেছে, কয় ভাই গনে নেন, গনে নেওয়া সুন্নত। ঘুষের টাকা গনে নেওয়া ফতোয়া পেয়ে গেছেন, সুন্নত মনে করে যা খাইবেন তাই জায়েজ নাকি? ঘুষের টাকা খাইতেছে আবার কয় গনে নেওয়া সুন্নত। এগুলা মুসলমান না বেঈমান? আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। একটা চোরও কিন্তু নিজের মুমিন দাবি করে, দুর্নীতিবাজও নিজেকে মুমিন দাবি করে, ঘুষখোর নিজেকে মুমিন দাবি করে, কিন্তু নিজে নিজের মুমিন দাবি করলেই হয় না। আমার আল্লাহর খাতায় যার নাম মুমিন লেখা আছে সেই হলো আসল ঈমানদার। আর আল্লাহর খাতায় যদি ঈমানদার লেখা না থাকে, সারা জিন্দেগি নিজের মুমিন বলে বুক চাপড়ায় চাপড়ায় বললেও কোনো ফায়দা নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন বান্দা ইমানদার দাবি করলেই হয় না, মুখেও থাকবে ঈমান, নামাজও পড়বে, রোজাও রাখবে, ঘুষও খাবে, সুদও খাবে, এদিক দিয়ে হজও করবে প্রতি বছর, মসজিদের সভাপতি হবে, মাদ্রাসার সেক্রেটারি হবে, মাথায় টুপিও থাকবে, দাড়িও থাকবে, জুব্বাও পরবে, কিন্তু আল্লাহ কয় না না, এগুলা ঈমানদার না। এটার বাহ্যিক দৃষ্টিতে দেখে কেউ তাকে যদি মুমিন দাবি করে, না না, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। হাদিসে কুদসিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে, নিশ্চয়ই আল্লাহ পাক বান্দার ক্ষমতার দিকে তাকায় না, চেহারার দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না, বাহ্যিক দৃষ্টির দিকে তাকায় না। আল্লাহ পাক তাকায় দেখে বান্দা যদিও গরিব মানুষ, মিসকিন মানুষ, কৃষক মানুষ, শ্রমিক মানুষ, রিকশাওয়ালা, ভ্যান চালক, কিন্তু দিলের ঈমান যদি থাকে সবল, একটা কোটিপতি মন্ত্রীর চাইতেও রিকশাওয়ালা ঈমানদারের দাম মাওলার দরবারে বেশি। ভাইরা আমার, আল্লাহর নবী এই কারণে বলেন বান্দা ইকরার বিল লিসান, যেটা স্বীকারোক্তি আছে, আবু তালেব পয়গম্বরকে এত মহব্বত করার পর শুধুমাত্র স্বীকারোক্তি না দেওয়ার কারণে জাহান্নাম। সবচাইতে বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন নবীর চাচা আবু তালেব। সারা জিন্দেগি পয়গম্বরের মহব্বত করছেন, খেদমত করছেন। খুব বুঝবেন, শেষ বয়সে যখন আবু তালেবের কানে কানে মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়, কয় চাচা একটা বারের জন্য স্বীকার করেন আমি নবী, তাহলে আপনার জবানের স্বীকারোক্তির কারণে আমার আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দান করবেন। আপনার এই ঈমানের স্বীকারোক্তির কথা আমি কাউকে বলবো না, গোপন রাখবো, আপনি জানবেন, আপনার মাওলাই জানবে। এরপরও আপনি সারা জিন্দেগি আমাকে সহযোগিতা করলেন, সারা জিন্দেগি আমার পিছনে সময় দিলেন, আপনার মতো এমন একজন লোক জাহান্নামে যাবে আমি নবীর সহ্য হবে না। যার কারণে আমি আপনাকে বললাম চাচা একটা বারের জন্য আমার কানের সামনে মুখটা আনেন আর পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সারা জিন্দেগি আবু তালেব পয়গম্বরকে মহব্বত করার পর যখন নাকি আল্লাহর নবী ডাক দিয়া কয় চাচা একটা বারের জন্য জবানটা খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু তালেব ডাক দিয়া বলে মুহাম্মদ তোমাকে আমি বিশ্বাস করি, তুমি সত্য নবী, মানিও তুমি সত্য নবী, কিন্তু আমি আমার জবান দিয়ে একটা বারের জন্য পড়তে পারবো না। আমার এলাকায় আমার বিবি আছে, আমার বাচ্চারা আছে, আমার বংশের লোকেরা আছে, আমার ইন্তেকালের পরে অবশ্যই খবরটা ছড়ায় যাবে, এরা আমার কবরের সামনে এসে এসে আমাকে ধিক্কার জানাবে আর আমার জন্য গালিগালাজ করবে। আমি মক্কার একজন লিডার হয়ে এটা করতে পারি না। দেখেন সারা জিন্দেগি নবীর খেদমত করার পর শুধুমাত্র স্বীকারোক্তি জবান দিয়া না দেওয়ার কারণে সারা জিন্দেগির জন্য জাহান্নাম। এজন্য কখনো কখনো কালেমার তালকিন দেওয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল তোমরা ঈমানদার হও। মুমিনকে আল্লাহ পাক কেন ঈমানদার হওয়ার কথা বললেন? কারণ এখানে যতগুলা মুমিন আছে দেখবেন অধিকাংশ মুমিন কিন্তু ঠিকমতো নামাজও পড়ে না, না
কিন্তু মুমিন কিন্তু নামাজ পড়ে না। আমাদের দেশে ফজরের নামাজের সময় তাকাইলে মনে হয় এদেশে সব নাস্তিক ভরা মুসলমান নাই, আর জুমার নামাজের মসজিদের দিকে তাকাইলে মনে হয় সব হলো ইমানদার। জুমার নামাজে 5 তলা বিল্ডিংও মসজিদ ভরে যায়, আর ফজরে 5 জনও ভরে না। তাহলে কি ইমানদার আল্লাহ খালি জুমার নামাজ পড়ার জন্য বানাইছেন? তাহলে আপনারা কেন জুমার নামাজ পড়েন আর ফজর পড়েন না বলেন? তার মানে মুমিন হইছি নামে, কামে হই নাই। কথা ঠিক না? মুমিন হইছি কিসে? নামে, কামে হই নাই। কারণ আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন, মুমিন হও, মুমিন হও। অনেক সময় দেখবেন সন্তানদেরকে অথবা কোনো বন্ধুর সাথে দেখা হইছে, এ দোস্ত কেমন আছোস? হাজির মানুষ হইছ, কয় নি এটা মানুষ হইছ, হ্যাঁ বেটা আমি তো মানুষই আছি। না তুই মানুষ নাই, অমানুষ বেটা, তুই মানুষ হ, মানুষ হ, আগে মানুষ হ, তারপর আমার সাথে কথা বলিস। কি এরকম হয় কিনা? আচ্ছা, সে তো কুকুরকে মানুষ হওয়ার কথা বলে নাই, মানুষকেই কি বলতেছে? তার মানে এই লোকটা যদিও দেখতে মানুষ, কিন্তু কাজ কামে ও গরু ছাগলের চেয়ে খারাপ। 14ই ফেব্রুয়ারিতে যারা কপত কপতি বের হবে, এগুলা গরু ছাগলের চেয়ে খারাপ। এই কথা যুবকদের পছন্দ না হইলেও সত্য, পছন্দ হইলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু পছন্দ না হইলেও কি, যে সমস্ত যুবকেরা এই 14ই ফেব্রুয়ারির দিন বেরোবে, বুঝবেন এগুলো সব কুকুরের চাইতেও খারাপ। আরেকটা কাজ দিয়া যায়, যদি পারেন, আপনাদের যদি সামর্থ্য থাকে, তাহলে যেই ওই দিন যেহেতু আমাদের এই বছর 14ই ফেব্রুয়ারির দিন দিবাগত রাত্রেই কিন্তু সবে লাইলাতুন নিসফ মিন শাবান, এই পবিত্র দিনেও যদি কেউ আকাম করতে বের হয়, ভাই যদি সামর্থ্য থাকে, এলাকার যুবকরা তো আলহামদুলিল্লাহ এখন সব জায়গায় প্রতিবাদ করতেছে, এটা একটা ভালো দিক। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। এই প্রতিবাদ যদি থাকতে থাকে, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, এবং এই ইসলামের বাংলাদেশ যুবকদের হাত ধরেই হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই 14ই ফেব্রুয়ারিতে যদি কেউ কাউকে দেখেন নারী পুরুষ একসঙ্গে বেহায়াপনার জন্য বের হয়ে গেছে, সুন্দর করে 2-3টা লোকরে নিয়ে বসায় বিয়ে পড়ায় দিবেন। প্রেম করা লাগে তুই বিয়ে করে কর। দেশের অবস্থা কোন দিকে চিন্তা করেন। 11 বছরের একটা শিশু পর্যন্ত তার ডার্লিং নিয়ে ভেঙে যায়। দেশের মানুষ পেরেশানি শেষ। আয় হায় হায় হায়, শিশু বাচ্চারা কে জানি ধরে নিয়ে গেছে, কে জানি কি। ওমা, একদিন পরে হে আমাদের চিন্তার ভিতরে প্রস্তাব করে দিছে। কয় কি 11 বছরের বাচ্চা তার প্রেমিক নিয়ে পালায় যাচ্ছে, অথচ আজ থেকে 20 বছর আগেও 11 বছরের বাচ্চা ন্যাংটা হয়ে ঘুরতে লাগে। আর আমাদের এই বাবারা তো মোটামুটি ঘুরতোই। 11 বছর মানে কিছুই তো বুঝি না, না? আমি নিজের কথাও তো বুঝি। 11 বছরকে 15-16 বছরেও কিছু বুঝি নাই, কিন্তু এখনের ছেলে 6 বছরেই সব বুঝে। ও যদি কোন বিয়ে করবি দেখুন হাসবে, তার মানে ও বুঝে বিয়ে মানে কি, কিছু যে একটা এটা বুঝে। সে জামানা আপডেট হইছে না, জামানা যত আপডেট হবে গুনাও তত আপডেট হবে। কথা ঠিক না? যত আপডেট জামানা তত গুনাহ। এজন্য বেশি আপডেটের দিকে যাওয়া ঠিক না। যদিও আমরা অধিকাংশ আমাদের আগেদের লোকদেরকে গালি দেই, কিন্তু ওরাই জান্নাতি। আমরা আমাদের দাদাদেরকে অনেক সময় গালি, ইসলাম কি বুঝছে, দুনিয়াদারি বুঝে নিয়ে এরা বলদ সলদ। এই জামানার ছেলেরা এগুলোই মনে করে আমাকে বাবারা কি কিছু বুঝে, দাদারা কি কিছু বুঝে। বেটা কিচ্ছু বুঝার দরকার নাই, জান্নাত ঠিকই বুঝে গেছে। এই কারণে আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতীতে যারা চলে গেছে তারা অধিকাংশই জান্নাতি। সুবহানাল্লাহ। এরা আল্লাহর নিকটবর্তী, এরা আল্লাহর জান্নাতের নিকটবর্তী। যারা অতীতে চলে গেছে এরা অধিকাংশ আল্লাহর নিকটে, আল্লাহর জান্নাতের নিকটে। এই কারণে তো এক সময় দেখতেন, বলি একটু মিলায় দেখেন তো, এক সময় 30 বছর আগে 40 বছর আগে আমাদের এলাকায় কোনো মা বোনরা যখন রাস্তা দিয়ে হাঁটতো, কোনো পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে ঘোমটাটা এই পর্যন্ত দিয়ে গাছের আড়ালে লুকায় যাইতো। আচ্ছা এখন কি এটা দেখেননি? সুবহানাল্লাহ। এখন যদি দেখেন, কি দেখেন জানেন? দেখবেন রাস্তা দিয়ে একটা পুরুষ হেঁটে যাচ্ছে, মেয়ে একটা সামনে দিয়ে হাঁটতেছে। আলহামদুলিল্লাহ কিছু মেয়ে তো ভালোই, সবাইকে বলবো না, অধিকাংশই এরকম। অন্য যদি বুকে থাকেও এটারে একবার সরায় দিয়ে আবার দেখায়।
পর্দা করবে তো দূরের কথা, সে বরঞ্চ পোশাক উলঙ্গপনা করার জন্য আরো স্বাধীনতা চায়। করে স্বাধীনতা মানে কি? আমরা বোরকা পরা লাগবে কেন স্বাধীন দেশে? কিসের বোরকা? আমাদের যেমনে মন চায় আমরা সেমনে চলবো। এই জন্যই তো যেমনে মন চায় এমনে ধর্ষিত হয়। ওই যে স্বাধীনতা বেশি পেয়ে গেছে। এক সময় আমরা আমাদের মা বাবাদেরকে দেখতাম সকালবেলা তেলাওয়াত করার জন্য। আমি নিজেও আমার বাবার কথা বলি সব সময়। জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রতিদিন 2-3 বার আমার বাবা কোরআন তেলাওয়াত করে। এমনকি মনে আছে ছোটবেলায় ঘুম থেকে যখন জাগতাম বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজে ঘুম ভেঙে যেত। এক রুমে ঘুমাইতাম, আর এক রুমে বাবা জোরে জোরে তেলাওয়াত করতো। আবার পাশে বসে বসে আমার মা ওজিফা পড়তো। আমাদের ছোটবেলাগুলো ছিল এরকম, যদিও বেশি আগে না, কিন্তু আমাদের ছোটবেলায় যদি এরকম হয়, আমাদের বাপ দাদাদের ছোটবেলা তো আরো অনেক পবিত্র ছিল। আমাদের ঘুম ভাঙতো আমাদের মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, জিকিরের আওয়াজে, ওজিফার আওয়াজে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক, ইউটিউবের আওয়াজে। ঠিক কিনা? তাহলে এই হলো হালত সমাজে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিনের দল, সবগুলা 2 নাম্বার মুমিন, তোরা মুমিন হইস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিনের দল মুমিন হও। নবী আমার ডাক দেয়া কয়, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ঈমানকে নবায়ন করার অন্যতম পন্থা হলো, অনেক মুফাসসিরিন ইকরাম বলেন, মসজিদ থেকে যখন 5 বার দৈনন্দিন আজানের শব্দ ভেসে আসে, দৈনন্দিন কোন বান্দা যদি 5 বার আজানের জবাব দেয়, আল্লাহ পাক ওই বান্দাকে দৈনিক 5 বার ঈমানদার বানায় দিবে। মানে 5 বার আজানের জবাবে যখন বলবেন, আপনার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া লাগবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া লাগবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাগবে। এই শব্দগুলো 5 বার প্রত্যেকদিন কেউ আওড়াবে তো আল্লাহ পাক তাকে প্রত্যেকদিন 5 বার ঈমান নবায়ন করে দিবে। এইজন্য ঈমান নবায়ন করা দরকার। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এইজন্যই তো আল্লাহ পাক বলেন, ঈমানদারদের ভিতরে সবচাইতে তাকওয়াবান, সবচাইতে আফজল ওই বান্দা যে বান্দার মধ্যে যত বেশি তাকওয়া আছে ওই বান্দা। তার মানে ঈমানের 3টা জিনিসের ভিতরে 2টা জিনিস বললাম। 1 নাম্বার তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবে। 2 নাম্বার ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করবে। এই 2টা আমাদের আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমরা অন্তর দিয়েও বিশ্বাস করি, জবানেও কি করি? স্বীকার করি। বিশ্বাস না, কি করি? এটাই ঈমান। আল ঈমান হুয়া কাউলুন ওয়া ফি'লুন। নবী বলেন ঈমানটা হলো কাউল আর ফি'ল। 3 নাম্বার যেটা, এটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, আমল বিল আরকান। অর্থাৎ ঈমান জবান দিয়া স্বীকার করলাম, অন্তর দিয়া বিশ্বাস করলাম। এখন আল্লাহ পাক হুকুম যতগুলো দিবেন এগুলো পুঙ্খানু মানার নামটাই হলো ঈমানদারি। আমাদের সমাজে অন্তর দিয়ে বিশ্বাসও আছে, জবান দিয়ে স্বীকারও আছে, কিন্তু আমলের অবস্থা নাই। এদেশে আদমশুমারি হয়, গণনা হয়, মানুষ বেশি না কম, মুসলমান কত বেশি না কম, এগুলা গণনা হয়। গত বছর আপনারা দেখছেন আদমশুমারি গণনা করা হয়েছে। আদমশুমারিতে মুসলমানের সংখ্যা কি বেশি না কম বলেন তো? অনেক বেশি না বাংলাদেশে? এত বেশি হওয়ার পরও আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি। লেকিন যদি আমল শুমারি কোনোদিন করা হতো, যে কে কয় রাকাত নামাজ পড়ে, কয় ওয়াক্ত নামাজ পড়ে, কতবার ইমানদারি করে, তাহলে দেখতেন আমল শুমারিতে দেশে আমলদার বান্দা মাত্র হাতে গোনা কয়েকশো জন থাকতো। কথাটা মনে হয় বুঝেন নাই? আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি, আর আমল শুমারিতে সংখ্যা কি থাকতো? কম থাকতো। কারণ অধিকাংশ ইমানদার দাবি করে মানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার খালি দাবি করলেই হয় না, মুমিন দাবি করলেই হয় না, মানার নাম আমল বিল আরকান। যদি শরীয়তের যত হুকুম আহকাম দিয়েছেন সমস্ত হুকুম আহকাম গুলো মানার নাম হলো ঈমান। আমরা ইমানদার দাবি করি, হুকুম আহকাম মানি না। ইমানদার দাবি করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দেই না, হজ করি না। এই জন্য আল্লাহ বলেন, হিয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, মুমিনের দল তোমরা ইমানদার হও। খবরদার কোন ইমানদার বান্দা কোনদিন দাড়ি কামাইতে পারে না। আস্তে বলেন যে এখানে অনেক ভাইরা আছেন যারা কোনো না কোনো ইস্যুতে দাড়ি রাখেন না। হয়তো আপনি এটার গুনাহ সম্পর্কে জানেন না, এই কারণে রাখেন না। আপনি যদি জানতেন তাহলে আপনি দাড়ি কামাইতে পারতেন। বলি শুনেন। আচ্ছা তার আগে বলেন দাড়ি রাখা কি? একটু হিসাব করে বলেন।
কেউ নাই সঠিক জবাব দেওয়ার? হ্যাঁ, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি বলেন? আবার বলেন। দাড়ি রাখা কি ওয়াজিব, কিন্তু কেমনে রাখবেন? বলে সুন্নত তরিকায়। কি তরিকায়? জবাবটা শুনে নেন। দাড়ি কি তরিকায় রাখতে হয়? এই সুন্নত তরিকায় রাখার নাম কি? ওয়াজিব। রাখার নাম কি? ওয়াজিব কাজ যদি কেউ তরক করে নেকি হয় না গুনাহ হয়? 24 ঘন্টা গুনাহ। কেউ দাড়ি যখন কাটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ আমার এই দাড়িতে একটা আঘাত দিল তো সে আমার কলিজায় আঘাত দিল। কলিজায় তীর মারলেন, তীর। আচ্ছা বলেন, আপনি নবীকে যদি দুনিয়াতে পাইতেন আপনি কি করতেন? ভালোবাসতেন না আঘাত দিতেন? ভালোবাসতেন। আমি জানি আপনারা ভালোবাসতেন, কারণ নবীকে সবাই ভালোবাসে। এখন নবী আছে, আপনি নবীকে ভালোবাসার নামে কোনোদিন কি তীর দিবেন কলিজায়? দিবেন না। নবী বলেন, কেউ আমার এই দাড়িতে সুন্নতে, আমার এই সুন্নতি জিনিসটাতে কেউ কাটলো, ওয়াজিব তরক করলো, ওই ব্যক্তি আমার কলিজায় একটা করে তীর মারলো। আপনি এত বছর পরে নবীর উম্মত হয়ে রাসূলের কলিজায় প্রতিনিয়ত যখন তীর মারবেন, বলেন তো আল্লাহর নবী কি আপনারা ছেড়ে দিবে? আল্লাহ কি ছেড়ে দিবে? এজন্য যারা দাড়ি রাখেন নাই, যুবক ভাইরা আমার, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে দাড়ি রাখেন। অনেকে মনে করে দাড়ি রাখলে মনে হয় সুন্দর বিবি পাবো না। মনে রাখেন, হুজুরদের বউরা আপনাদের বউদের চেয়ে ভালো হয়, সুন্দর হয়। যারা দাড়ি রাখে তাদের বিবিরা সুন্দর হয়, নেকও হয়। আর আপনি দাড়ি কামায় যে মেয়েটারে বিয়ে করার জন্য যাবেন, আটা ময়দা মেখে সুন্দর হয়ে আপনার ঘরে আসবে, সুন্দরী বেশে ঢুকবে, কাল সাপ হয়ে যাবে। এটা হইল মূল কথা। এই কারণে যে কোনো মুশকিলে আপনার থাকতে পারে যে আমার হয়তো চাকরিতে ওই ঝামেলা, ওই জায়গায় ওই ঝামেলা থাকতে পারে। ভাই আর কতদিন অজুহাত দিয়া একটা ওয়াজিব তরকের গুনাহ করবেন? এতদিন করছেন, বাস ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেখ। এখন থেকে নিয়ত করেন। আল্লাহ পাক তো বান্দার আমলটা দেখে, নিয়তটা দেখে। আপনি যদি আজকে নিয়ত করেন যে আমি দাড়ি রাখবো, আজকে থেকে নিয়ত করেন, আপনি এই নিয়তের বরকতে আগামীকালও যদি আপনার মরণ হয়, নিয়তের বরকতে আপনি মাফ পাবেন। নিয়তের বরকতে মাফ পাবেন। এবং দাড়ি এটা বান্দার চেহারায় নূর বাড়ায় দেয়। দাড়ি বান্দার যৌবন শক্তিকে বাড়ায় দেয়। দাড়ি এমন একটা আমল, এমন একটা জিনিস যেটা আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের আদম পয়গম্বরকে দিয়েছেন। কেমনে? বলে মা হাওয়াকে আল্লাহ পাক চুলের সৌন্দর্য দিয়েছেন, আর আদম নবীকে আল্লাহ পাক দাড়ির সৌন্দর্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের পুরুষের সৌন্দর্য। এটা পুরুষ হওয়ার পরেও যদি দাড়ি না থাকে কেমন কেমন মেয়ে মেয়ে লাগে না? এই পুরুষ হয়েও কেন যেন সে মেয়ে। এই কারণে এটা একটা আমল। মুসলমান যেহেতু দাবি করি, ইমানদার দাবি করি, নবীর উম্মত দাবি করি, দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। নিয়ত করেন। আমি আপনাদেরকে হাত তুলাইতেছি না, নিয়ত মনে মনে করেন। কারণ এখানে অনেক ভাইয়ের দাড়ি নেই, লজ্জা পাওয়ারও কোনো কিছু নাই। কারণ আমরা হয়তো যে কোনো আমাদের অজুহাতে পারতেছি না। নিয়ত তো থাকবে রাখার ইনশাআল্লাহ। বাস নিয়ত রাখেন, রাখবো। আর কত কাটবেন, আর কত কলিজা দিবেন? ভাই অনেক সময় পোশাকের কারণেও আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেয়। মনে করেন এলাকার মসজিদে একটা চোর ধরা খাইলো, জুব্বা পরা, পাগড়ি পরা, জুতা চুরি করে নিয়ে যেতেছে। আপনি ধরলেই সাথে সাথে মারবেন না। কেন মারবেন না? এই জুব্বা পাগড়ি পরা লোকটা চুরি করছে, কেমনে মারি এটা? ধরে দুই চারটা ধমক টমক দিবেন, হয়তো একটা থাপ্পড় দিবেন। কিন্তু অন্য চোরকে যেমনি উল্টা পাল্টা মারেন, এমনি একটা দাড়িওয়ালাটা মারবেন। কেন? তার পোশাকের কারণে। দুনিয়ার নিজাম যদি হয় এটা, আখিরাতের নিজাম তো তার চাইতে আরো বেশি। আপনি দাড়ি নিয়ে গেলেন, আমল নাই। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ এটার কি মারমুট আরমনি? আল্লাহ কবে কেন, কি সমস্যা? দাড়ি নিয়ে আসছে যে আপনার নবীর সুন্নত দেখা যায়। আল্লাহ পাক বলবেন, যেহেতু আমার হাবিবের সাথে মিল আছে, একটা কাজ কর, হাবিবের সাথে জান্নাত দিয়ে দে যা। দেন বাপের মতো চেহারা, বাবা নাই, বাবা নাই, কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা মুরব্বীরে দেখলেন পুরো আপনার বাবার মতো। আপনি অমানুষ হইলেও মুরব্বীটার সাথে মুআনাকা করবেন, মুসাফা করে বলবেন, বাজান আপনারা দেখে আমার বাবাটার কথা মনে পড়ে গেছে। বলবেন কি না? এটা বাবার মতো লাগতেছে, আপনার চাচার মতো লাগতেছে, আপনার মায়ের মতো লাগতেছে। আরে খালা গো, আপনার চেহারা না পুরো আমার মায়ের মতো। খালা কি খাইবেন কোন? এই যে মহব্বত, দুনিয়াতে যদি এটা হয়, কিয়ামতে যখন যাবেন রাসূলের সুন্নাত নিয়ে, আল্লাহ কি বাহারে আমার নবীর সুন্নাত নিয়ে আসছে। ওরা আমল থাকুক বা না থাকুক আমি দেখবো না, আমার নবীর সুন্নাত যেহেতু আনছে, যা নবীর সাথে জান্নাত পেয়ে যা। তেরে মাহবুব কি ইয়া রব,
तेरे महबूब की अरब शबाहत लेके आया हो, तेरे महबूब की अरब शबाहत लेके आया हो, हकीकत उसकी तू कर दे, मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীর প্রতি প্রেম আর মহব্বত যদি কোনো বান্দা তার হৃদয়ে রেখে সুন্নতটা, আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত কারা? সবচাইতে সম্মানিত তারা যেই ব্যক্তিরা ইমানদারদের মধ্যে সবচাইতে বেশি মুত্তাকি। ইমানদার আর মুত্তাকি এক না। ইমানদার বান্দা ইমান আছে কিন্তু মুত্তাকি হইতে পারে নাই, আর মুত্তাকি বান্দা ইমানদার হয়ে যায়। মুত্তাকি কাকে বলা হয়? যার ভিতরে প্রতিনিয়ত আল্লাহর ভয় ঢুকে যায়, সে মুত্তাকি। নবীর কাছে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়াটা কি? তাকওয়া এটা কি? সোজা বাংলা ভাষায় যদি বলি, এটা খোদা ভীরুতা। তার মানে কার ভয়? ঘুষ খাওয়ার সময় চিন্তা করবে না, আরে আল্লাহ তো দেখতেছে। মিথ্যা বলার সময় চিন্তা করবে, আমি যে মিথ্যাটা বলতেছি আল্লাহ লিখতেছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।